আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দুই ফেইলিওর টিমের লড়াই আপনারা সবাই জানেন, পাকিস্তান এবং বাংলাদেশ। তারা আসলে কোনোভাবেই খুব বেশি সাকসেসফুল হতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বী, এক সময় তারা দুই দল ভাই ভাই ছিল, দুই দেশ। এখন আবার সেই পুরনো মহব্বতটা আপনারা সবাই দেখছেন যে নতুন করে জাগ্রত হয়েছে। এবং এই বড় ভাই ছোট ভাই লড়াইয়ে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ পাকিস্তান যখন মুখোমুখি হবে, আলোচনায় বাংলাদেশের দুজন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং শামীম হোসেন পাটোয়ারি, এই দুজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে অন্তত একজন আজকের ম্যাচে বাদ পড়বেন। আজকে বাংলাদেশে যে 11টা খেলবে সেই দল থেকে অন্তত একজন বাদ পড়বেন। ইদার মেহেদী হাসান মিরাজ, তিনি এর আগের সিরিজে আপনারা জানেন ছিলেন না, তাকে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারের ইনজুরির কারণে, তিনি রিপ্লেসমেন্ট হয়েছেন। ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মিডল অর্ডারে আসলে বাংলাদেশে ব্যাটাররা ভালো করতে পারছেন না, সেই কারণে মেহেদী হাসান মিরাজকে দরকার। তো এখন যদি মেহেদী হাসান মিরাজকে সেই কারণে নেওয়া হয়, মিডল অর্ডারে তাকে খেলানো হবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। আবার একই সাথে যদি মিরাজকে খেলানো হয় তাহলে বাদ পড়বেন কে, বাংলাদেশের বোলিং অপশন কয়টা হবে, এসব নিয়ে আলোচনা। আমরা যদি একটু শুরু থেকে আলোচনাটা করি যে আসলে ওপেনিং এ যে দুজনকে নিয়ে ডিসকাশন আছে, এই দুজনের মধ্যে কারো বাদ পড়ার সম্ভাবনা নেই। ওপেনারই রয়েছেন এই মুহূর্তে দুইজন, কারণ সৌম্য সরকার আপনারা সবাই জানেন, আর্লিয়ার আমি বলছিলাম যে ইনজুরির কারণে তিনি আসলে নেই। মেহেদী হাসান মিরাজ ওই ভ্যাকেন্সিটা ফুলফিল করেছেন। পারভেজ হোসেন ইমন রয়েছেন এবং পারভেজ হোসেন ইমনের পার্টনার হিসেবে আমরা ডেফিনেটলি তানজিদ তামিমকে পাবো। বাংলাদেশ সবশেষ যে সিরিজটা খেলো সেই সিরিজে বাংলাদেশের সাকসেসফুল যে কজন রয়েছেন তুলনামূলকভাবে টুকটাক রান করতে পেরেছেন। পারভেজ ইমন আপনারা জানেন যে তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টি-20 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন। 53 বলে 100 রানে ইনিংসটা ছিল। পরের ম্যাচে ড্রপ হয়েছিলেন, সমালোচনা ছিল, তারপরে ম্যাচে সাকসেসফুল হন নাই। আবার যদি আমরা খেয়াল করে দেখি, তানজিদ হাসান তামিম তিনি প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও পরের দুই ম্যাচে তিনি ভালো খেলেছেন। এরপর স্পটটা নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে ড্রপ না করার কোনো কারণ নেই, তিনি এই ম্যাচে থাকছেন না। নাম্বার 3-তে আমরা লিটন কুমার দাসকে পাবো এবং লিটন কুমার দাস কিন্তু মোটামুটি একটা ক্রাইসিস সিচুয়েশনে রয়েছেন রিগার্ডিং হিজ ফর্ম। নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, 1 থেকে 4 পর্যন্ত আসলে কোনো ডিবেট করার সুযোগ নেই। নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 3-তে লিটন কুমার দাস, 1 and 2-তে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। নাম্বার 5 দ্য ভাইটাল পজিশন, যেই পজিশনে আমরা দেখেছি শাক মেহেদিকে খেলানোর চেষ্টা করা হয়েছিল। শাক মেহেদি এর আগে কখনোই ইন্টারন্যাশনাল টি-20-তে নাম্বার 5-এ ব্যাট করেন নাই, কিন্তু একটা বিশেষ প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই প্রজেক্টের অংশ হিসেবে ভাইস ক্যাপ্টেন তাকে বানানো হয়েছে। নাম্বার 5-এ খেলিয়ে তাকে মেহেদী হাসান মিরাজের একটা বিকল্প অপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেই অপশন তৈরি করতে গিয়ে বাংলাদেশ দল আসলে অপশনে বাইরে চলে গেছে, ভালো করেনি, খুবই বাজে ক্রিকেট খেলেছে। সো 5 নম্বরে ব্যাটার শেখ মেহেদী না, ক্যাপাবল তিনি না, যার স্ট্রাইক রেট বিলো 100, যার এভারেজ বিলো 15, সেই ক্রিকেটারকে নিশ্চয়ই আপনি নাম্বার 5-এর মতো একটা ভাইটাল পজিশনে খেলানোর পরিকল্পনা অন্তত পাকিস্তানের বিপক্ষে গিয়ে করবেন না, যিনি ইউএর বিপক্ষেই পারেন না। তার মানে শাক মেহেদির অপশনটা নাম্বার 5-এ নাই। যদি না থাকে তাহলে নাম্বার 5-এ কে ব্যাট করবে? শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক? ডেফিনেটলি নট। আমার কাছে মনে হয় যে যেই কারণে আমি বললাম যে ইদার মেহেদী হাসান মিরাজ খেলবেন অর আমাদের শামীম হোসেন পাটোয়ারি খেলবেন, যে কোনো একজন খেলবেন। 5 নম্বর অপশনটা যদি মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়, শেখ মেহেদিকে বা শাক মেহেদি যেভাবেই বলি না কেন, যেহেতু তার এসিসি কে বানানটা এরকমটা, তাকে বোলিং অপশন হিসেবে বা তুলনামূলকভাবে স্পিন ডিপার্টমেন্টের কনফিডেন্স যার উপর পাওয়া যেতে পারে, ব্যাটিং তিনি খারাপ করেছেন নো ডাউট, ভাইস ক্যাপ্টেন তাকে তো আর বাদ দিয়ে দিবে না নিশ্চয়ই, বাংলাদেশে অনেক কিছুই হয়, সেটা আমরা এক্সপেক্ট করি না, তাকেও রাখা হবে। এখন যদি শাক মেহেদিকেও রাখা হয়, মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়, তাহলে তো একজন বাদ পড়বেন। পরের যে স্পটগুলো রয়েছে 6 এবং 7, যেখানটায় শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেক ব্যাট করেন, এই দুইয়ের মধ্যে একজন বাদ পড়বেন। জাকির আলী অনেক ইনফর্ম, তাকে বাদ দেওয়া যাবে না। শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়। আর যদি মেহেদী হাসান মিরাজকে না খেলানো হয়, তাহলে অ্যাজ ইট ইজ 11, নাম্বার 5-এ শাক মেহেদি, নাম্বার 6 এবং 7-এ আমরা যে দুজন ক্রিকেটারকে জানি, জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি, তারাই খেলবেন। ডিসকাশনটা এখানটায় গিয়ে জমে যায় যে বাংলাদেশ এই সিচুয়েশনে কি 5 জন বোলার নিয়ে খেলবে, যেখানটায় তাসকিন নেই, যেখানটায় নাহিদ রানা নেই, যেখানটায় মুস্তাফিজ নেই। একজন এক্সট্রা বোলার তো প্রয়োজন হতে পারে, এবং একই সাথে মিডল অর্ডার বাংলাদেশের খুব একটা ভালো করছে না। এই দুটোকে আমরা প্লাস করলে ইম্পর্টেন্স অফ মেহেদী হাসান মিরাজ টু বি দ্য পার্ট অফ দ্য 11
অনেক বেশি ইনক্রিজ করে। সো আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে খেলিয়ে শামীম পাটোয়ারিকে ড্রপ করা হবে। বাংলাদেশে ব্যাটিং এবং বোলিং এ দুদিক থেকেই একটা ব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে। ইন দ্যাট কেস বাংলাদেশ দল 6 জন বোলার নিয়ে খেলবে। আবার মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা আপনি পাচ্ছেন, শেখ মেহেদীর বোলিংটাও আপনি পাচ্ছেন। তাহলে শামীম পাটোয়ারি বাদ পড়লে স্পিন ডিপার্টমেন্টে রিশাদ, শাক মেহেদী, মেহেদী হাসান মিরাজ 3 জন, এবং পেস বোলিং ডিপার্টমেন্টে যেহেতু আমাদের মুস্তাফিজ নেই, আপনারা সবাই জানেন, তাসকিন নেই, নাহিদ রানা উইথড্র করে নিয়েছেন, পুরো ভরসা রাখতে হবে বাংলাদেশের ব্যাকআপ বেঞ্চে শর্টার ফরম্যাটে যারা রয়েছেন। অনেক আলোচনা হয় বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো, বাংলাদেশের পেস বোলিং এর ব্যাকআপ খুবই ভালো। দিস সিরিজ আই থিঙ্ক সেটার একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে। হাসান মাহমুদ থাকবেন, শরীফুল ইসলাম থাকবেন, তানজিম সাকিব থাকবেন। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এই 3 জনের সাথে যদি রিশাদ থাকেন তাহলে 4টা হয়ে গেল। শেখ মেহেদী, শাক মেহেদী যেভাবেই বলি, আরেকটা হয়ে গেল অপশন 5টা, মেহেদী হাসান মিরাজ 6টা, এবং যেই 5 জন ব্যাটারের কথা আমরা আলোচনা করেছি শুরুতে তারা। এই হচ্ছে 11। সো শুরু থেকে যদি শেষ করি, ওপেনিং এ পারভেজ হোসেন ইমন, তার পার্টনার হিসেবে আমরা দেখতে পাবো তানজিদ তামিমকে, নাম্বার 3 তে লিটন কুমার দাস, নাম্বার 4 এ তাওহিদ হৃদয়, নাম্বার 5 এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 6 এ জাকির আলী অনিক, নাম্বার 7 এ শাক মেহেদী, নাম্বার 8 এ রিশাদ হোসেন, নাম্বার 9 শরীফুল ইসলাম বা হাসান মাহমুদ, নাম্বার 10 শরীফুল ইসলাম বা হাসান মাহমুদ, এবং নাম্বার 11 এ তানজিম হাসান সাকিব। এরকম 11 নিয়ে বাংলাদেশ হয়তো নামবে মনে হচ্ছে তাই। তবে আমাদের মনে হওয়ার সাথে অনেক ক্ষেত্রেই মেলে না বাংলাদেশ যে কর্মকাণ্ড করে। শুভকামনা টিম টাইগার্স এর জন্য, বড় ভাইকে হারিয়ে দেন, টেক গ্রেট কেয়ার।